জানি না নাতুরা রাস্তা খুলবে কি খুলবে না কি হবে, কিন্তু বরফটা একটু এনজয় করে নি। স্নোফল শুরু হয়ে গেছে। আর এইখান দিয়ে ওঠার পথে কিন্তু ল্যান্ডস্কেপ একদম পাল্টে গেছে। আমরা একদম সমতলের মানুষজন না, বরফ পাই না, তো এই পেয়েছি আর কি ছাড়া যায় বলুন তো। এই যে দেখুন প্রচুর লোকজন নেমে পড়েছে সব। আর এখন দেখুন বৃষ্টির মধ্যে গ্যাংটকের এমজিমা কেমন লাগে। চারিপাশে বরফ আর পাহাড়, তার মাঝখান দিয়ে দেখুন ওয়াটারফলস নেমে আসছে। अभी देखिए, अभी सब लोग अभी बोल रहे हैं, अभी हम लोग 1 घंटे भी टाइम नहीं, अभी रास्ता क्लियर है बोलेगा। এখন পুরো তুষারপাত হচ্ছে দেখুন, পুরো বরফ পড়ছে, আর এখানে বরফ কিন্তু রাস্তার উপরে চলে এসছে। রাস্তার অবস্থা দেখুন একবার, এখানে রাস্তাটা চওড়া করা হচ্ছে। দারুণ লাগছে, হেবি সুন্দর, দারুণ ওয়েদার, পুরো বৃষ্টি পড়ছে, বেশ ভালো ঠান্ডা আছে। আর আশপাশটা আপনাদের দেখাচ্ছি, এক নাম্বার। এই আমরা এখন পৌঁছে গেছি গ্যাংটকে। আর এমজি মার্গের খুব কাছেই আমাদের একটা হোটেল করে দিয়েছে ট্রু কিংডম, যেটা হচ্ছে হোটেল জি। আমি এক্স্যাক্টলি নামটা তলায় দিয়ে দেবো। একদম ভালো লোকেশন, মানে জাস্ট একটু গেলেই কিন্তু এমজি মার্গ। মোটামুটি ধরে রাখুন কত হবে, 5 মিনিট একটু হেঁটে যেতে হবে, 5 মিনিটও না রকম। তো সেটাও কি আপনাদের দেখাবো, তার আগে রুমটা চট করে দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের এন্ট্রেন্স, এটা হচ্ছে রুম নাম্বার 301। এখানে দেখুন বিশাল বড় বেড রয়েছে, দেখে তো আমার মনে হচ্ছে 3 জন কমফোর্টেবলি হয়ে যাবে। দেখুন এইদিকে একটা বড় বেড আর এইদিকে একটা বড় বেড, এই দুটো যোগ করা কিন্তু। এদিকে রয়েছে টিভি, এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ টাইপের, এদিকে রয়েছে আয়না, এইখানে হচ্ছে ইলেকট্রিক কেটেল, জল, এখানে কিট দেওয়া আছে, চায়ের কিট। আর এই রুমটার সাইজটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ডই বলবো আমি, মিথ্যে বলবো না, স্ট্যান্ডার্ড রুমের সাইজ। এখানে একটা ছোটো টেবিল, দুটো সোফা দেওয়া আছে, তো চাইলে এখানে বসে বসে আপনারা চাটা এনজয় করতে পারেন। এখানে মা বাবা বসে আছে, আর বেডের পাশে কিন্তু সাইড টেবিল রয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে পুরো ওপেন ভিউ, এই দেখুন, এই যে ভিউটা দেখুন। সামনে কিছু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে বলে, নইলে এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায়। হয়তো আপনারা একটু বুঝতেও পারছেন, খালি এই যে গাছটা আর এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা রয়েছে বলে। ছাদেও যাবো, ছাদ থেকে গিয়ে আপনার ভিউটা দেখাবো। কিন্তু এই রুমের ইউএসপিটা হচ্ছে এমজি মার্গ থেকে একদম কাছে। তো আপনার মাথায় রাখবেন, গ্যাংটক এই যে মেইন যে সেন্টারটা আছে, এটা কিন্তু প্রচণ্ড ঘিঞ্জি। তো এখানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে আপনি সেন্টার থেকে একটু বাইরে গিয়ে থাকতে চাইছেন, মানে একদম নেচারটাকে এনজয় করতে চাইছেন, এমজি মার্গ আসার দরকার নেই, বা লাগলে গাড়ি নিয়ে আসবেন, তো তাহলে আউটস্কার্টসের দিয়ে কিন্তু ঘর বাড়ি নিতে পারেন। কিন্তু আমাদের প্রেফারেন্স ছিল যে আমরা যেহেতু 1 নাইট এখানে স্টে করবো গ্যাংটকে, তো এমজি মার্গ তো যাবোই, টুকটাক শপিং করবো, খাওয়া দাওয়া করবো, আপনাদের দেখাবো। তো সেই জন্য এমজি মার্গের পাশে ঘর চেয়েছিলাম একটা। এই রুমটা কিন্তু অত ঘিঞ্জি না, যেরকম দেখানো, রুমের সাইজও কিন্তু ভালো, আর একদম ফ্রেশ এয়ার আছে, ভেন্টিলেশন কিন্তু খুব ভালো, যেটা আমার সত্যিই বলতে দরকার লাগে। আমার আগের ভিডিও দেখেছেন, তো আমি সেই হিসেবে কিন্তু ট্রু কিংডমকে বলেছিলাম, ওনারা কিন্তু ঘরটা করে দিয়েছে। ওয়াইফাই কানেক্ট করে দেখলাম, 3rd ফ্লোরে কিন্তু ওয়াইফাই আসছে, ওয়াইফাই সব ফ্লোরে পাওয়া যাচ্ছে। আর আমরা খাওয়ার দাওয়ার বলে দিয়েছি, তো তলায় গিয়ে এবার লাঞ্চ করব, অথবা রুম সার্ভিসও মনে হয় পাওয়া যায়। যদি আপনার সাথে বয়স্ক মানুষজন থাকে তাহলে কিন্তু বলবেন যে হাঁটার যাতে অসুবিধা হয় বা নামতে অসুবিধা হয়। বাবা যেমনি এখন নামতে পারবে না। বাবা কেমন লাগছে ঘরটা? খুব সুন্দর লাগছে রে, সামনে ওপেন পাহাড়, একটু সাইডটা একটু ভারী হচ্ছে, ওটাই সুন্দর, দারুণ লাগছিল। ভেন্টিলেশন বাকি সব ঠিকঠাকই আছে বলো? প্রাণ করে নিঃশ্বাস দিন, নেই নিঃশ্বাসের সাথে ধোঁয়া টোয়া চলে আসতে পারে অবশ্য। একদম ধোঁয়া আসবে না, একদম ধোঁয়া। আপনার চটপটে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুম দেখুন, এদিকে বালতি, সিঙ্ক এসব দেওয়া আছে, এদিকে শাওয়ার আছে, আর এই দিকে রয়েছে কমোড, আর উপরে রয়েছে গিজার। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ওয়াশরুম, দেখুন অনেকটা স্পেস আছে এখানেও। এই দেখুন, এই রাস্তার উপরেই রয়েছে এই হোটেলটা, একদম পুরো গ্যাঞ্জাম রাস্তা, এখান থেকে কিন্তু এমজি মার্গ একদম কাছে, তো এই জন্য কিন্তু এই লোকেশনটা বেশ ভালো। আর এই দেখুন হোটেলের নিচে নেমে এসেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা কিন্তু এখানেই। এইখানে রয়েছে রিসেপশন, এখানে খুব সুন্দর সাজানো, দেখুন ডাইনিং এরিয়া রয়েছে, তো ভাই আর কি সার্ভই করে দিচ্ছে। আর এখানে দেখুন, এখানে বসার জায়গা, এখানে বসে আপনারা খেতে পারেন। মোটামুটি ধরুন 10 জন 12 জন ইজিলি বসতে পারবে এখানে, একদম গ্রাউন্ড ফ্লোরে, একদম নিচের দিকে নেমে। বা কি খাচ্ছ এটা? ডাল দিয়ে, স্যালাড দিয়ে, আচার দিয়ে। কেমন লাগছে? পাপড় দিয়ে, খুব দারুণ লাগে। ভালো, খুব ভালো লাগে। বাহ,
শান্তি, এটা হচ্ছে বাঙালির শান্তি। আর আমাদের এখানে চিকেন বলা ছিল, এই দেখুন চিকেন, আর ওইদিকে মাছ। এগুলো আপনি আলাদা করে বলে দিতে হবে। আলু পটলের ডালনা, আলু পটলের ডালনা, বাহ। আর একটা আসছে ক্রিসপি আলু ভাজা আসছে, বাহ ফ্যান্টাস্টিক। এই দেখুন স্পেশাল আলু ভাজাও চলে এসছে। এটা দিয়ে ডাল দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে আজকে। বসে পড়ি, হ্যাঁ বেশিক্ষণ লেট করা যাচ্ছে না। এখানে একদম ঘরের ফ্লেভার পাচ্ছি। ডালটা একদম প্লেন অ্যান্ড সিম্পল। সবজিটা যেটা ছিল পটলের সবজিটা, ওটাও বেশ ভালো ছিল। এখন চিকেনটা খাচ্ছি, চিকেনটা একটু রসা রসা কষা কষা করেছে, কিন্তু বেশ ভালো লাগছে। পিসগুলো খুব সলিড সলিড দিয়েছে। আর বেশি ডিসক্রিপশন দিচ্ছি না, কিন্তু খাওয়ার কিন্তু ভালোই। এখানে ব্যানানা কেক আর চকলেট কেক নিয়ে এসেছি। বাইরে একটা ক্যাফে আছে, সেখান থেকে। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু ছাদ থেকে একবার ঘুরে যাবেন। দুর্দান্ত সুন্দর সানসেট হলো ওই দিকটায়, আর ওই দিক দিয়ে পাহাড়টা দারুণ দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে ম্যালের একদম কাছে, সামনেই দেখা যাচ্ছে ওয়েস্ট পয়েন্ট যে নতুন মলটা হয়েছে। হেভি লোকেশন ওয়াইজ কিন্তু বেশ ভালো। এখন সামনে পাহাড়গুলোতে আলো পড়ছে না বলে কালো কালো মনে হচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। হেভি বিকেলে এই সানসেটের সময় কিন্তু দারুণ লাগে এই জায়গাগুলো। বিকেলবেলা থেকে ট্রাই করছি বেরোনোর জন্য, বেরোতে পারিনি, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে দেখুন। এখন ভাবলাম আর মায়া করে লাভ নেই, বেরিয়ে পড়ি রেনকোট পরেই। আমি আমার হেঁটে হেঁটে যাচ্ছি এমজি রোডের দিকে, তাই তো এমজি মার্গ। এইখান দিয়ে রাস্তাটা তোরা দিকে নেমে যাচ্ছে, এই রাস্তা ধরে গেলেই কিন্তু এমজি মার্গে চলে যাবো। পুরোটাই ডাউন হিল, সেই জন্য নামতে একটু কম সময় লাগবে, উঠতে কিন্তু টাইম বেশি লাগবে। হেভি বৃষ্টি পড়ছে বাপরে। কিন্তু এখানে যদি এক নাইট থাকবো, ঘরে বসে থেকে লাভ নেই, তাই বললাম চট করে ঘুরেই আসি। যাওয়া যাক। কেমন লাগছে মা? ভালোই লাগছে। একটা ছাতা হলে ভালো হতো। হ্যাঁ চলো চলো দেখি, চলো। হ্যাঁ এখানে এসছে তো এমজি মার্কেট না গেলে হয় বলো তো? একদম শর্ট রাস্তা, একটু হেঁটে নিচের দিকে নামলেই কিন্তু এমজি মার্গ পৌঁছে যাওয়া যায়। আর এখন দেখুন বৃষ্টির মধ্যে গ্যাংটকের এমজি মার্গ কেমন লাগে। চারিপাশে বৃষ্টির, লোকজন কম, দোকান অনেক বন্ধ হয়ে গেছে। এই যে এন্ড সাইড দিয়ে নামলাম আমরা, এদিক দিয়ে নামলাম। হেঁটে হেঁটে একটু ঘুরে আপনাদের দেখাই, কারণ এখানে এসেছি একটু ঘুরবো না তা হতে পারে। ফোন দিয়ে রেকর্ড করছে, ক্যামেরাটা বার করতে পারছি না। আপনাদের একটু হেঁটে হেঁটে দেখাই জায়গাটা। প্রচুর দোকান, প্রচুর হোটেলও আছে এখানে। হোটেলগুলো থাকতে পারেন যদি এই এমজি মার্গের উপরে থাকতে হয়। আর প্রচুর খাওয়ার দোকানও রয়েছে এখানে। একটু হালকা বৃষ্টি কমেছে, মানুষজন আবার বেরিয়ে পড়েছে দেখুন, আবার ভিড় বাড়ছে এদিকে। আর পেছন দিকে একটা বেকারি ছিল এখানে, এই যে এখানে একটা বেকারি ছিল, বেকারিতে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। মা কি নিলে বলো তো? চিকেন প্যাটিস আর কেক। হ্যাঁ 280 টাকা। প্রচুর দোকান এখানে দেখুন, জামা কাপড়ের দোকান, উপরে গোল্ডেন টিপস রয়েছে, ওইদিকে তো ট্যাটু আর পিয়ার্সিংয়ের জায়গা রয়েছে, খাওয়া দাওয়ার দোকান আছে, ব্যাংক, জুতোর দোকান, ওদিকে স্কেচার্সের আউটলেট, সব কিছু আছে কিন্তু এমজি মার্গে। বৃষ্টির মধ্যে কেমন লাগছে এমজি মার্গ? হ্যাঁ বৃষ্টির মধ্যে ভালো লাগে, তো ভিজে যাচ্ছে, জ্যাকেটের হাতা ভিজে যাচ্ছে। হ্যাঁ আমাদের একটু ঘুরে এবার ব্যাক করে যাচ্ছি। সুন্দর করে প্যাকিং করে দিই। এই যে হ্যাঁ দারুণ প্যাকিং করেছে। আমরা এখন রাত্রিবেলায় ডিনার করছি এখানে, কিন্তু বাবা যেহেতু নিচে নামতে পারবে না সেই জন্য রুম সার্ভিস করে দিয়েছে। তো আপনাদের সাথে যদি বয়স্ক মানুষজন থাকেন ওদেরকে বলবেন, তো নিশ্চয়ই করে দেবে। আমরা একটু স্যালাড নিয়েছি, সাথে হচ্ছে চিকেন 2 প্লেট, আর এখানে হচ্ছে আলু ফুলকপি সবজি, খুব সুন্দর করে প্যাক করা। ওদিকে রুটি রয়েছে, এই যে রুটি, আর ওদিকে চামচগুলো কি সুন্দর প্যাক করে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে। সার্ভিস কিন্তু খুবই ভালো। এই জানলাটা একটু খুলে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এখানে বসে বসে খাচ্ছি আমরা, এখন ডিনারটা সেরে নিই। খাওয়াটা কেমন লাগছে তাহলে? ভালো লাগছে? প্লেন করেছে এখন বলো। মাংসটা প্লেন করেছে। সকালে একটু স্পাইসি মাংস খেলাম, আজকে একদম ঘরোয়া মাংস। এখন আজকে আমাদের লম্বা যাত্রা শুরু হবে, তাই সকাল সকাল উঠে হোটেল থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ব্রেকফাস্ট করে একটা লোকাল গাড়ি ধরে এগিয়ে চললাম এখানকার স্ট্যান্ডের দিকে। এই আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ডিস্ট্রিক্ট কোর্ট, কারণ আমাদের আজকে যে গাড়িটা আছে
যে গাড়িটা করে আমরা ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা যাব, সেটা নিয়ে ডিস্ট্রিক্ট কোর্টেই আছে। 8টার পর কিন্তু এই শহরের মাঝখানে বড় গাড়ি ঢুকতে দেয় না, তো আমাদের একটা ছোটো গাড়ি নিয়ে এখন আবার যেতে হচ্ছে। কালকে যখন এসেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম ছোটো গাড়ি নিয়ে আসতে হয়, তো এখন 300 টাকা দিয়ে আমরা ডিস্ট্রিক্ট কোর্টে চলে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে গাড়ি রয়েছে। এই যে দেখুন, আমরা এবার চলে এসেছি ডিস্ট্রিক্ট কোর্ট পার্কিংয়ে। এইখান থেকে কিন্তু অনেক গাড়ি ছেড়ে যায় আর কি, ছাঙ্গু, বাবা মন্দির সব দিকে। এটা হচ্ছে আজকে আমাদের গাড়ি, এই দেখুন বোলেরো। এটা করে আমরা যাব এখন ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা ওই দিকটায়। আর এই সাগরদা আমাদের সাথে যাচ্ছে আজকে। দুর্দান্ত ট্রিপ হবে, শোনা যাচ্ছে না ওপরে বরফও পড়েছে। দেখা যাক কেমন কি দেখতে পাই আর আপনাদের দেখাতে পারি। এই যে আজকে আমাদের সাথে আছে সাগরদা। সাগরদাই কিন্তু আমাদের নিয়ে যাবে হচ্ছে ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির ট্যুরটায়। এবং আমরা এখান থেকে যতক্ষণ এনজেপি যাব, মানে এনজেপি অবধি কিন্তু দাদা আমাদের সাথে থাকবে। আর আমরা এখন মোটামুটি ধরে রাখুন 9টা নাগাদ বেরিয়ে পড়েছি ছাঙ্গুর উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যাব হচ্ছে ছাঙ্গুতে, তারপর যাব নাথুলা, তারপর বাবা মন্দির হয়ে আমরা এগিয়ে যাবো হচ্ছে জুলু গাইটারের দিকে। তো আজকে অনেকগুলো পয়েন্ট আপনার দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি এই ট্যুরে আসেন তাহলে এরকমভাবে কিন্তু কভার করতে পারেন এই জায়গাগুলো। এই ছাঙ্গু, বাবা মন্দির এই রুটটা প্লাস নাথুলা এইগুলোর জন্য কিন্তু আলাদা পারমিট লাগে, এটা মাথায় রাখবেন। তো একদিন আগে আপনাদের থেকে কিন্তু সব ডকুমেন্টস চেয়েই নেবে। লাগবে হচ্ছে আপনাদের ছবি আর আপনাদের একটা আইডি প্রুফ। এবার আইডি প্রুফ কিন্তু আধার কার্ড এখানে চলছে না, ঠিক আছে? এখানে কিছু স্ক্যাম ট্যাম হয়েছে, কিছু ফ্রড হয়েছে বলে আধার কার্ড এখানে নিচ্ছে না। তো আপনারা কিন্তু নিজেদের সাথে ভোটার আইডি সবসময় ক্যারি করবেন। এবার ওই কপিটা কিন্তু আপনার পাঠিয়ে দিতে হবে একদিন আগে পারমিটের জন্য। তো আমরা কিন্তু দুটোর জন্যই পারমিট পাঠিয়ে দিয়েছি, নাথুলার পারমিট সেপারেট। আর নাথুলাতে কিন্তু আপনাদের 11টার মধ্যে ঢুকতে হবে, এটা মাথায় রাখবেন। 11টা থেকে 1টা অবধি পারমিট ইস্যু করা হয়, তো তখনই ঢুকতে হবে। আর মোটামুটি ধরে রাখুন 1টা-2টো নাগাদ ওই সময় নাকি বাঁশি বাজায়, তখন নাকি আমাদের বেরিয়ে আসতে হয়। তো আজকের এই রুটটা আমরা অনেকটা রাস্তা কভার করব। আপনাদের এক্স্যাক্ট ডিস্টেন্স, কোথায় যাবেন, কত টাইম, কীরকম ঠান্ডা, আর তার সাথে এই রুটের মজাটাও দিতেই থাকবো। আমরা এখন আস্তে আস্তে উঠছি ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু লেকের দূরত্ব এখান থেকে 49 কিলোমিটার মতন, আর সময় লেগে যাবে 1 থেকে 1.5 ঘন্টা। রাস্তায় দাদা বলছে যে মোটামুটি ভালোই, আর যত উপরে উঠছে তত ঠান্ডা কিন্তু বাড়ছে একটু একটু করে। আর ওই দিকে দেখুন গ্যাংটক, গ্যাংটক ছেড়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে নাথুলা, ছাঙ্গু এদিককার যাওয়ার রাস্তা। আর এখানে কিন্তু প্রচুর এরকম রাস্তার সাইডে সাইডে মহিলারা, মানে দিদিরা আর কি, এসে অক্সিজেন ক্যানিস্টার, তারপর কর্পূর, জল এইসবগুলো বিক্রি হচ্ছে। কারণ নাথুলার হাইট কিন্তু 14,000 ফিট প্লাস, তো সেই জন্য কিন্তু অক্সিজেন লাগলেও লাগতে পারে যদি আপনাদের কোনো শ্বাসকষ্ট থাকে। তো আমি তো ভাবছিলাম মার জন্য নিয়ে নেবো নাকি, যদিও আমাদের কাছে কর্পূর আছে, জল টল তো আছেই, কোনো অসুবিধা নেই। একবার দেখে নিই। এই দেখুন, এটা হচ্ছে একটা অক্সিজেন ক্যানিস্টার এখানে পাওয়া যাচ্ছে। এই যেখানে নাথুলা ওঠার রাস্তায় আর কি, ছাঙ্গু লেক ওঠার রাস্তায়, এটা 500 করে নিল। এইখানে দেখুন এরকম ছোটো ছোটো জায়গা এইগুলোয় এখানে দেখুন অক্সিজেন সব বিক্রি হচ্ছে, সব ভর্তি এখানে দেখুন, এই দিদিরা বিক্রি হচ্ছে। তো চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি বলবো সাথে বয়স্ক মানুষজন থাকলে কিন্তু রেখে দেওয়া ভালো, হয়তো লাগবে না। গুরুডংমারে যেমনি 18,000 ফিট যখন গেছিলাম, মানে 18,000 প্লাস ওটা, তখন লেগেছিল। তো তখন আমরা নিয়ে যাইনি কর্পূর টপ্পুর, মানে অনেক বছর আগে কথা বলছি আর কি, কর্পূর টপ্পুর কাজ চালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন আর কি মা বাবারা বয়স বেড়েছে, 10 বছর হয়ে গেছে। আর সামনে লাইনটা দেখুন একবার, এইখানে কিন্তু চেকপোস্ট আছে, তো সেই জন্য কিন্তু ভিড়। সিকিমের সব গাড়ি যাচ্ছে না, সব ট্যুরিস্ট গাড়ি, সব ওই নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু ওই রুটেই পুরো যাচ্ছে। রংলি এটা হচ্ছে গ্যাংটক টু রংলির জন্য পাস পাওয়া যায়, মানে পারমিট পাওয়া যায় 800 টাকা দিয়ে গাড়ির জন্য। এই দেখুন, এই দাদা এইগুলো প্রিন্ট আউট করে এনেছে। এইগুলো কিন্তু আমাদের সব জায়গায় দেখাতে হবে চেকপোস্টে। দাদা সামনে ওটা রেখে দিয়েছে, এই সামনের চেকপোস্টে এটা দেখাতে হবে। এইখানে দেখুন দেওয়া আছে, আমরা এখন 3rd মাইলে আছি। এখান থেকে ছাঙ্গু লেক 31 কিলোমিটার, নাথুলা 49, বাবা মন্দির 50। দুর্দান্ত সুন্দর রাস্তা, রাস্তার মেনটেনেন্সও ভালো, সব জায়গায় গার্ডরেল দেওয়া আছে, আয়না লাগানো আছে, রাস্তায় ইন্ডিকেশনগুলো ভালো করে দেওয়া আছে। আর জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, সামনের পাহাড়ে কিন্তু গাড়িগুলো উঠছে, দেখুন কত উপরে গাড়ি উঠে গেছে। এই গোটা রাস্তাগুলোই দারুণ সুন্দর এনজয় করার মতন। আর চারিপাশের সিনারি এতটাই সুন্দর যে আপনারা কিন্তু ক্যামেরা আর নিজেদের চোখ রাস্তা থেকে সরাতেই পারবেন না।
আমরা কিছুটা রাস্তা চলে এসেছি, আর এখান থেকে ছাঙ্গু লেক দেখাচ্ছে 25 কিলোমিটার আর নাথুলা 36 কিলোমিটার। When you wanna be loved by everyone, you get fooled by anyone. আপনারা যদি এই রুটে গরমকালে আসেন তাহলে কিন্তু একরকম এনভায়রনমেন্ট পাবেন, আর আমরা যেহেতু বর্ষাকালে এসেছি সেই জন্য জায়গাটা সম্পূর্ণ অন্যরকম লাগছে। যদিও এদিকে প্রচণ্ড বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা কিন্তু বেশ খারাপই হয়ে যায়। I'm lost. I'm lost. Yeah, we can walk on water while the boats are leaking. Soon the walls will be giving in. Anytime now. Anytime. এই যে আমরা এখন নেমে পড়েছি আমাদের প্রথম স্টপ যেটা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানে দেখুন প্রচুর দোকান টোকান রয়েছে, এখান থেকে টুপি, শাল, টফি, সানগ্লাস সব কিছু কিনে নিতে পারবেন। এই দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর দেখতে পাওয়া যায়, কিন্তু আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন কিছুই দেখা যাবে না, তাই ওদিকে বেশি যাচ্ছি না। চারিপাশে সিনারিটা এমনি সুন্দর, কিন্তু প্রচুর মেঘ করে এসছে এই দেখুন, আর বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি করে, আর ওপরে বৃষ্টি না পড়লেই হলো। আপনারা যখন গ্যাংটক থেকে নাথুলা অবধি যাত্রাটা করবেন, পুরো রাস্তাটাই দারুণ সিনিক, আর এই গোটা ট্যুরটাতেই আপনারা কিন্তু কখনো বোর হবেন না, এইটুকু বলতে পারি। এখন বাইরের ওয়েদারটা একদম পাল্টে গেছে, আর সামনে যেসব দোকান টোকান দেখতে পাচ্ছেন সেখানে সব লোকজন এসে দাঁড়াচ্ছে গাড়ি করে, সব সোয়েটার, শল, গ্লাভস সব কিছু কিনছে। ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, দেখুন পুরো মেঘ, রাস্তার মধ্যে পুরো মেঘ যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ঠান্ডাও কিন্তু বেড়ে গেছে। এই সাইডে ছোট্ট একটা ওয়াটারফলসও দেখতে পাচ্ছি, দেখুন বাঁ দিক দিয়ে একটা ছোট্ট ফলস। দুর্দান্ত লাগছে সত্যি বলছি, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়লেই সমস্যা, আবার রেনকোট পড়তে হবে। কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ভালো বাড়ছে, লোকজনও বুঝতে পারছে, তাই জন্য তারা কিন্তু দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় জামা কিনে নিচ্ছে বা জ্যাকেটটা চেঞ্জ করে নিচ্ছে আর কি। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম দারুণ সুন্দর সুন্দর ঝর্ণাও দেখতে পেয়ে যাচ্ছি। এইখানে দেখুন কি দারুণ সুন্দর ঝর্ণাটা, ছোট ঝর্ণা কিন্তু একদম উপর থেকে জল আসছে, একদম উপর থেকে। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছে। আমরা এখন ছাঙ্গু লেক থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, আর এখন চারিপাশে ল্যান্ডস্কেপটা কিন্তু একদম পাল্টে গেছে। দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে স্নো কাভার্ড মাউন্টেন, দেখুন একটু একটু বরফ সব নেমে আসছে, হেভি লাগছে। ওখান দিয়ে ঝপাঝপ করে গাড়ি সব উঠে যাচ্ছে উপরের রাস্তা দিয়ে। রাস্তাটা সিনসিনি একবার জাস্ট দেখুন, দুর্দান্ত সুন্দর। আর রাস্তার পাশাপাশি দেখুন স্নো পড়ে রয়েছে, প্রচুর এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠান্ডাটাও বেড়ে গেছে, হাওয়াটাও বেশ ভালো দিচ্ছে। এখানে দেখুন যেরকম বলছিলাম না, মাঝে মাঝে এরকম কিন্তু ছোটো ছোটো বসতি আছে, যেখানে আপনার রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, জামা কাপড় সব কিছু পেয়ে যাবেন। চারিপাশে বরফ আর পাহাড়, তার মাঝখান দিয়ে দেখুন ওয়াটারফলস নেমে আসছে। এখন যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর জায়গায় ওয়াটারফলস দেখতে পাওয়া যাচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব দেখার মতন। কি সুন্দর না, গ্যাংটক থেকে এইটুকু আসার পরই দেখুন মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি। এই ছাঙ্গু শপিং কমপ্লেক্স, এখানে চাইলে শপিং করতে পারেন, কিন্তু আমরা তো সেরকম শপিং করবো না, আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসেছি, জাস্ট দুর্দান্ত। এখানে প্রচুর জায়গায় কিন্তু আর্মি বা ডিফেন্সের এরিয়া আছে, তো সেখানে কিন্তু ছবি ভিডিওগ্রাফি তোলা নিষেধ, তো সেই জায়গাগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি, এগুলো আমি তুলছি না। আপনারা কিন্তু এগুলো মানবেন সবসময় যখন এখানে আসবেন। আর ওখানে কোনো দাঁড়ানোর ব্যাপার নেই, তো গাড়ি দাঁড় করানো যাবে না, আর ওখানে কিন্তু ছবি ভিডিওগ্রাফিও করা যাবে না। আর সামনে দেখুন রোপওয়ে রয়েছে, এই রোপওয়েটা কিন্তু ছাঙ্গুর ওপর দিয়ে যাচ্ছে, চাইলে আপনারা এই রোপওয়েটা করতে পারেন। আমরা হয়তো এটা করবো না, আমরা ডিরেক্টলি ছাঙ্গুতে চলে যাবো। এই দেখুন ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে, অলমোস্ট 12,000 ফিটে।
আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি 3753 মিটার হাইটে অবস্থিত ছাঙ্গু লেকে, যেটা কিনা সিকিমের খুব ফেমাস একটা জায়গা। দারুণ সুন্দর সে বিখ্যাত ছাঙ্গু লেক। এখন আর বরফ জমা নেই এখানে, লেকের জল পুরো দেখতেই পাওয়া যাচ্ছে, ভালো স্বচ্ছ জল। সামনে রয়েছে প্রচুর ইয়াক। দুর্দান্ত সুন্দর ওয়েদার, আশপাশের সিন সিনারি দুর্দান্ত। তাই আমি আর নিজেকে দেখাচ্ছি না, আপনাদের জায়গাটা দেখাই। হেভি লাগছে, চারিপাশে বরফ, পুরো মেঘ যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই জায়গাটা অদ্ভুত সুন্দর। চল নদীতে যাই, নদীতে গিয়ে আপনাকে দেখাই। এখানে প্রচুর গাড়ি চলে এসছে। আর এখানে দেখুন ইয়াকগুলো রাখা আছে, ইয়াকের পিঠেও কিন্তু চড়া যায়, যেটা আমরা এখন করবো না, কারণ আমরা অ্যানিমাল ক্রুয়েলটি করি না, তাই তো মা? এই ছাঙ্গুর আসল স্পেলিং হচ্ছে TSOMGO, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই সো মানে হচ্ছে লেক, প্যাংগং সো শুনেছেন, বা সব সো যেগুলো আছে সেটা হচ্ছে লেক। আর MGO যে মানেটা আছে সেটা হচ্ছে ভুটিয়া ল্যাঙ্গুয়েজে সেটাকে বলে সোর্স, মানে এটা হচ্ছে সোর্স অফ দ্য লেক, এটা মাথায় রাখবেন। এটা কি? এটা তো সে তুমি ওইখানে যাচ্ছ, সাইবেরিয়া যাচ্ছ মনে হচ্ছে। কেমন লাগছে বাবা? হেভি লাগছে? তোমার কি এটা বড় হয়ে গেছে মুন্ডুটা? ওহো, হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর। এই লেকটা কিন্তু হিন্দুসদের জন্য আর বুদ্ধিস্টদের জন্য খুব সিক্রেট একটা লেক। তো এখানে কিন্তু লেখা আছে, এখানে একটু হিসুবিচু করে দেবেন না, সব লেখা আছে এখানে, হোলি লেক এখানটা। এখানে একটা শিব মন্দিরও আছে, ছাঙ্গু শিব মন্দির। ওপারে যে পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু পুরো সাদা, পুরো একদম বরফ জমে রয়েছে। কিন্তু ছাঙ্গু লেকের জল কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে, মানে বরফটা কিন্তু এখন মেল্ট হয়ে গেছে। হেভি সুন্দর। ওই দিক দিয়ে রোপওয়েটা আছে, রোপওয়েটা ওই সাইডটায় ছিল। আর এটা কিন্তু এখানে হায়েস্ট রোপওয়ে রয়েছে এখানে। হেভি, চারিপাশে দেখুন মেঘ যাচ্ছে, দুর্দান্ত সুন্দর পরিবেশ, দেখার মতন। এটা হচ্ছে ছাঙ্গু শিব মন্দির। কি সুন্দর জায়গায় অবস্থিত না? পেছনেই ছাঙ্গু এই সিক্রেট লেক, আর সামনেই শিব মন্দির। এদিক দিয়ে সব গাড়ি আসছে, আর এই ইয়াকগুলো দেখুন রাস্তার উপর চলে এসছে। অদ্ভুত সুন্দর লাগছে, চারিপাশে মেঘ, পুরো রাস্তার মেঘ ঢুকে যাচ্ছে। আর এই ইয়াকগুলো দেখুন কি বিশাল বিশাল, বিরাট বড় বড়। যদি অ্যাটাক করে তো কী হবে কে জানে। আই লাভ সিকিম ওপরে লেখা আছে। এদের পিঠেও কিন্তু অনেকে উঠছে, এই যে। আমরা সেটা করবো না, সেটা করাটা উচিত না আমার মতে। আমি কোনো জায়গাতেই করি না, এখানেও করবো না। কিন্তু লেকের দিকে আরেকবার চট করে যাই, কি আপনি দেখিয়ে তাও ব্যাক করবো। এইখানে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে 10 টাকা করে। এইখানে যে এরিয়াটা দেখছেন এর পেছনেই কিন্তু রয়েছে, তো চাইলে কিন্তু ওয়াশরুম ইউজ করতে পারবেন। আমরা বাবা ব্যাক করে যাচ্ছি গাড়ির দিকে, কারণ বেশ ঠান্ডা লাগছে। রাস্তাটা দেখুন একবার, হেভি হেভি। সিকিমের বিখ্যাত ছাঙ্গু লেক দর্শন করার পর আমরা গাড়িতে চেপে বসলাম। আর গাড়ি স্টার্ট নিয়ে যখন নাথুলার দিকে যেতে লাগলো, চারিপাশের দৃশ্য একদম পাল্টে গেল। আমরা এখন উঠছি ছাঙ্গু লেক থেকে নাথুলার দিকে। আর এইখান দিয়ে ওঠার পথে কিন্তু ল্যান্ডস্কেপ একদম পাল্টে গেছে, দুর্দান্ত সুন্দর, চারিপাশে বরফ দেখুন একবার। প্রচুর লোকজন কিন্তু গাড়ি থেকে নেমে এখানে বরফ খেলা শুরু করে দিয়েছে। আমরা সেটা করছি না, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেটাও করবো পরে গিয়ে। কিন্তু আপনারা দেখুন একবার বাইরের পরিবেশটা, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। চারিপাশে বরফ দেখুন, এই মে মাসেও এখানে কিন্তু বরফ। আমরা আরও হাইটে উঠবো, 12,300 থেকে আমরা কিন্তু অলমোস্ট 14,500-এ উঠবো। অলমোস্ট 2,000 থেকে 2,500 ফিট গেইন করবো আরও। সামনে দেখুন লোকজন সব বরফ খেলছে। আমরা একদম সমতলের মানুষজন না, বরফ পাই না, তো এই পেয়েছি আর কি, ছাড়া যায় বলুন তো। এই যে দেখুন প্রচুর লোকজন নেমে পড়েছে সব, পাবলিক হেভি উল্লাস করছে।
সামনেও তাই দেখুন, সব গাড়ি দাঁড়িয়ে করে থেকে সব এখানে বরফ খেলছে। বরফের ফিল কিন্তু নিতেই হবে, নাহলে কিন্তু হবেই না। $10,230 ফিটে অবস্থিত ইয়াকলা ক্রস করে আমরা এখন চলে এসেছি সেরাথাঙে। আর এখান থেকে নাথুলার দূরত্বই ধরে রাখুন 4 থেকে 5 কিলোমিটার মতন। কিন্তু রাস্তা একদম পাল্টে গেছে, একদম অন্যরকম রাস্তা হয়ে গেছে। চারিপাশে রয়েছে ওয়াটারফলস, বরফ আর পাহাড়, আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। হেভি লাগছে, হেভি। এই রাস্তাঘাটগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মে মাসে এসেও যে এরকম রাস্তা পাবো বা এরকম বরফ পাবো এটা কিন্তু এক্সপেক্ট করিনি। চারিপাশে বরফ দেখুন, চারিপাশে বরফ। অদ্ভুত সুন্দর রাস্তা, প্রচুর টুরিস্ট গাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু তাও মজা এ ক্লাস। রাস্তার মাঝখানে দেখুন এখানে মেঘ ঢুকে আসছে, পুরো কুয়াশা মেঘ ঢুকে আসছে, আর রাস্তার ভিজিবিলিটি মাঝে মাঝে কিন্তু অনেক কমে যাচ্ছে। গাড়িতে বসে থাকলেও ওই নাথুলা, ছাঙ্গুলে এগুলো যাওয়াটা একটা আলাদা অ্যাডভেঞ্চার। বাইরে বেরিয়ে কিছু চলতে হচ্ছে না, কিন্তু গাড়ির মধ্যে বসে বসে অ্যাডভেঞ্চার করা যাচ্ছে। বাইরের দৃশ্য আর বাইরের ল্যান্ডস্কেপ এতটাই সুন্দর। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। তাও হাত বাইরে করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আশপাশগুলো কীরকম, রাস্তাটা কীরকম। মাঝে মাঝেই চলছে কাজ, দেখুন রাস্তা মেরামতি কাজ চলছে। সেরাথাং চেকপোস্ট ক্রস করে গেলাম, এই দেখুন। সামনে লেখা আছে বাবা মন্দির 4 কিলোমিটার, কুপুপ হচ্ছে 8 কিলোমিটার, আর নাথুলাও 4 কিলোমিটার। হেভি হেভি। দাদাই বলছে 10টা থেকে 10:30টার সময় ঢুকতে পারলে তবে কিন্তু জ্যাম পাওয়া যায় না। এখন নাথুলার জন্য বিশাল জ্যাম, মানে রাস্তায় বিশাল জ্যাম। দেখাচ্ছি আপনাদের, সব লাইনে দাঁড়িয়ে আছে নাথুলা যাওয়ার জন্য। এদিকে যারা গেছে সবাই কিন্তু নাথুলা, বাবা মন্দির এগুলো হয়ে তারপর ব্যাক করে গ্যাংটকের দিকে, কিন্তু আমরা সেটা না করে আমরা স্ট্রেট আরও এগিয়ে যাব। এদিকে খালি দেখুন সারি সারি দিয়ে গাড়ি, আর এই সুযোগে মানুষজন কিন্তু গাড়ি দাঁড় করিয়ে সাইডে একটু বরফ নিয়ে খেলাও করে নিচ্ছে, সবাই ছবি তুলছে, খেলা করছে, সুন্দর লাগছে। বৃষ্টিটাও কমে গেছে, এটা ভালো লাগছে বেশ। আর সবাই কিন্তু এদিক দিয়ে যাচ্ছে নাথুলা, এই লাইনটা কিন্তু পুরো নাথুলার জন্যই। তারপর চলে যাবো বাবা মন্দিরে। এখন সময় হয়ে গেছে হচ্ছে 11:55। আমরা নাথুলার রাস্তার পাশেই দাঁড়িয়ে আছি। ওই রাস্তাটা নাকি দিয়েছে বন্ধ করে, আবার এই রাস্তা খুলবে 2টো না 2:30টার পর। তো ধরে রাখুন আরও 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তখন বুঝতে পারছি না কী করবো, কোনো ভিআইপি এসছে না কী হয়েছে, কে জানে। রাস্তাটা বন্ধ না, কোনো কারণে হয়তো রাস্তাটা বন্ধ করে রেখেছে, সেটা জিজ্ঞেস করতে হবে। আমি যাব এখন, গিয়ে একবার জিজ্ঞেস করি মিলিটারি যারা এখন আছে, গিয়ে কথা বলে দেখি। এতক্ষণ ওয়েট করাটা ডিফিকাল্ট, কারণ আমাদের তো গ্যাংটক ফিরতে হবে না, আমাদের ওই দিকে ফিরতে হবে না, অনেকটা রাস্তা যেতে হবে। তো লেটস সি কী হয়। 4,000 টাকা পারমিট যেহেতু, তো টাকাটা ছেড়ে দিয়ে আমরা যাওয়াটা মানে মানেই হয় না, কোনো লস হয়ে যাবে, ওটা কোনো রিফান্ডের কোনো গল্প নেই। আমাদের লাক ভালো কি খারাপ জানি না, রাস্তাটা তো বন্ধ হয়ে গেছে, কারণ ওপরে স্নোফল হচ্ছে। আর এখানে এখন স্নোফল শুরু হয়ে গেছে দেখুন, নাথুলা যাওয়ার পথে পুরো বরফ পড়ছে দেখুন। হেভি লাগছে, রেনকোট পরে নেমে পড়েছি, মাও নামছে। জানি না নাথুলার রাস্তা খুলবে কি খুলবে না, কি হবে, কিন্তু বরফটা একটু এনজয় করে নি। স্নোফল শুরু হয়ে গেছে, বরফ পড়ছে। মা কেমন লাগছে? এগুলো বৃষ্টির থেকে এখন বরফ হয়ে গেছে, ওপরে বরফ মানে স্নোফল হচ্ছে বলেই কিন্তু এখানে বন্ধ করে দিচ্ছে। বাহ, চারিপাশটা দেখুন পুরো মেঘলা, পুরো ধোঁয়াশা হয়ে গেছে। ওই যে ওপর দিকে রাস্তা চলে যাচ্ছে দেখুন, ওইটা যে নাথুলার রাস্তা, পুরো বন্ধ। দেখি লাখ ভালো থাকলে, খোলা থাকলে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু চারিপাশটা যা পরিবেশ, তাতে নাথুলার এমনি ফিল পেয়ে যাচ্ছি। এরকম সময় বরফ নামবে বুঝতে পারিনি আর কি। বৃষ্টি রয়েছে হালকা হালকা। হ্যাঁ, এখানে কিছু একটা গল্প আছে মনে হচ্ছে। এখানে কিন্তু যারা বিএসএফ বা যখন আর্মি আছে তারা কিন্তু বলছে আমাদের পাস দেখাও চলে যাও, কিন্তু এখানে পুলিশ থেকে নাকি অ্যালাউ করছে না। খুব অদ্ভুত ব্যাপার, এখানে আমরাও বুঝতে পারছি না ব্যাপারটা কি। হ্যাঁ, কিছু একটা ইন্টারনাল ব্যাপার সবার আছে, বুঝতে পারছি না। হ্যাঁ, রাস্তা খোলাই আছে বলছে, কে জানে। দেখা যাক, এই কথা বলি, জিজ্ঞেস করে দেখি ব্যাপার সবার আছে না আছে।
এখানে প্রচুর ক্যাচাল যা বুঝতে পারা যাচ্ছে। এখানে মিলিটারিতে ওরা বলছে যেতে পারবো, কিন্তু পুলিশ থেকে অ্যালাউ করছে না। তো আমরা এখন ব্যাক করেই যাচ্ছি, সব গাড়ি ব্যাক করিয়ে দিচ্ছে এখান থেকে, ওরাও যাচ্ছে না। কেউই যেতে চাইছে না, কারণ ওদের তো লোকালদের সাথে ব্যাপার স্যাপার না, ওরা কেন ঝামেলা নেবে। সব খরচা করে করে এসছে, টাকা ফেরত দেবে না, কিছু করবে না। এখানে ভাই বলছিল যে ভ্যালিড কথা, সেই পয়সা খরচা করে এসছে, ফ্রিতে তো আসেনি, ঠিকই কী করা যাবে, বোঝাই যাচ্ছে না কিছু। সত্যি কথা, এত কমপ্লেক্সিটির মধ্যে গিয়ে লাভ নেই সত্যি বলতে, ফালতু গেছে মানে কী বলবো। আর ড্রাইভাররা পুলিশের ঝামেলা নেবে না, তো কী বলবো। আর এর মাঝখানে আমরা টুরিস্টরা ফেসে গেছি। আমরা কোনো প্রবলেম করতে যাই না, ব্যাপারটা হচ্ছে যে এখন প্রচুর লোকজন আসছে যারা ধরুন আর এরপরে আসতে পারবে না, পয়সা নয় ছেড়েই দিলাম। তিনি মা বাবাকে নিয়ে এসেছি, মা বাবাতে করে আসতেও পারবে না হয়তো, অনেক বয়স্ক লোকজন আসছে, তো কি আর করা যাবে। तो बाकी लोग भी बोलेगा ना कि सब वापस आ जाएगा, कितना हंगामा हो जाएगा सर, यहाँ पे झगड़ा वैसे हो जाएगा सर। এই দাদা বলছে যে সকালবেলা নাকি উনি গাড়ি নিয়ে গেছে, সুবহ গিয়ে थे ना यहाँ से? सुबह में गए थे, मैं 8:30-9 बजे का आया था, जाने नहीं दिया। तो अभी देखिए, अभी सब अभी लोग बोल रहे हैं कि रास्ता clear है, अभी बोल रहे हैं, अभी हम लोग 1 घंटे भी टाइम नहीं, अभी रास्ता क्लियर है बोलेगा। और बाकी तो सबको आप वापस भी कर दे, फिर से आ जाएगा तो फिर बोलेगा कि खोल, क्योंकि इन लोग ने अब टूरिस्ट लोग उकसा है, फिर बाद में क्या होगा कि अभी टूरिस्ट लोग मिलके हम लोग को ड्राइवर के ऊपर चढ़ जाएगा। Exactly, लेकिन वही- ड्राइवर वही- क्या वही तो- करेगा? वही तो हो रहा है ना, वही ड्राइवर तो के हो ऊपर धक्का धक्की शुरू हो गया यहाँ पे। हाँ, ड्राइवर क्या करेगा? सिर्फ अब बोलेगा, फिर नीचे जाकर हम लोग को फाइन कर देगा। ये होता है ना सर, हाँ, पूरा exactly. सुबह पूरे आर्मी लोग ने बंद कर दिया। और आपको तो ये पुलिस लोगों के साथ मिल के चलना पड़ेगा ना, आप सर ऐसा अभी नहीं कर पाएंगे। सर मिलके करना, सब मिलके वही- करना वही- पड़ेगा। वही- अभी मेरा तो गाड़ी तो आर्मी का है, मैं भी नहीं क्यों, क्योंकि सबको मिलना पड़ेगा ना, एक छोड़ दिया तो दोनों भी छोड़ना पड़ेगा। सब खर्च करके आए, आप लोग कितना दूर से आए, वही तो- वही तो। कितना खर्च करके। কি করছো? বরফ খা। বরফ খাবো? তুমি খেয়ে নাও। নোংরা বরফ, এটা মুখে দিও না। তুমি নাথুলা না যেতে পেরে এখান থেকে বরফই খেয়ে নিচ্ছ? হ্যাঁ, কি করবো? হ্যাঁ। এই, কি বরফটা? अभी बाबा मंदिर भी बंद हो जाएगा, आपको अच्छा बोल रहा हूँ, वो भी बंद हो जाएगा ठीक है, ठीक है। बाबा मंदिर भी। চলো চলো বন্ধ হয়ে যাবে? চলো, আর কি। খুব বাজে ওয়েদার হয়ে গেছে এখন, প্রচণ্ড বাজে ওয়েদার হয়ে গেছে। আমরা দাঁড়াচ্ছি না, আর হবে না। অলমোস্ট 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, নাথুলাটা এবার মিস হয়ে গেল আর কি। কিন্তু টাকা ফেরত দেবেন, এটা একটা খুব বাজে জিনিস আবার। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন এই সিকিমের কাস্টমাইজ ট্রিপটা আমি ট্যুর কিংডমের সাথে করছি। উত্তরবঙ্গ, সিকিম, নর্থ ইস্ট সব দিককার দারুণ সুন্দর ট্যুর প্যাকেজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ট্যুর কিংডমের সাথে। কন্ট্যাক্ট নাম্বারগুলো ডেসক্রিপশনেও দেওয়া থাকলো। Nothing is really what it seems anyway. এই যে আমরা এখন নেমে পড়েছি আমাদের নেক্সট স্টপে, যেটা হচ্ছে নিউ বাবা মন্দির। এই বাবা হরভজন সিংয়ের ওল্ড বাবা মন্দিরেও যাবো, কিন্তু আপনার নিউ বাবা মন্দিরটা আগে দেখিয়ে দিই। দুর্দান্ত সুন্দর জায়গা, নাতুলে ঢুকতে পারলাম না, এদের নিজেদের মধ্যে একটু ক্যাচাল আছে সেই জন্য। তো দেখা যাক এখানে কী কী জায়গা আছে আপনাদের দেখাচ্ছি। সামনে দারুণ একটা ওয়াটারফলসও আছে। এইখানে ওয়াটারফলসটা একবার দেখুন, ক্লাস ওয়াটারফলস। ওদিক দিয়ে অনেকে উঠে উঠে যাচ্ছে ওইদিকে। তারপর একটা শিবজির মূর্তিও রয়েছে, খুবই সুন্দর জায়গা। দেখুন ওই উপর দিয়ে ফলসটা আসছে, তারপরে শিব ঠাকুরের মূর্তি এইখান দিয়ে উঠে যায়। এই পাথর দিয়ে কিন্তু লোকজন উঠছে ওপরে, দেখুন। আর চারিপাশটা দেখুন একবার, দুর্দান্ত লাগছে। এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি নিউ বাবা মন্দিরের দিকে। এখানে কিন্তু বড় গাড়ি ঢুকতে ইচ্ছে না বলছে, আমাদের যে ড্রাইভার সে ওখানে দাঁড়িয়েছে আর কি। ঢুকতে পারলে ভালো হতো। আমি মাকে বললাম ওখানেই ওয়েট করতে, কারণ অনেকটা চড়াই রয়েছে এদিকে। এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হয়েছে, মানে ওল্ড বাবা মন্দির সবার প্রথমে ছিল, তারপর কিন্তু ওটার অনারেই কিন্তু এটা তৈরি করা হয়। এরকম প্রচুর টুরিস্ট এসছে। ভিতরের দিকে যাই, গিয়ে আপনার দেখিয়ে আবার ব্যাক করবো। বাবা হরভজন সিংয়ের নাম আপনারা তো অনেকেই শুনেছেন, এবং এই ইস্ট সিকিমে বাবা হরভজন সিংয়ের দুখানা মন্দির আছে,
একটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, যেখানে একটু পরে যাব, আর একটা নিউ বাবা মন্দির। 1982-তে বাবা হরভজন সিং, যাকে হিরো অফ নাথুলা বলা হয়ে থাকে, ওনার উদ্দেশ্য করেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়। এই দেখুন, এটা হচ্ছে নিউ মন্দিরটা, বাবা হরভজন সিংয়ের শ্রাইন। দেখুন পুরো এরিয়াটা কিন্তু এটা পুরো একদম মিলিটারি আর্মি রয়েছে এখানে, সেই জন্য যে কোনো জায়গায় ঢুকতেও পারবেন না। এখানে একটা ক্যাফে আছে, ক্যাফে 13K, মানে 13,000 ফিটে অবস্থিত ক্যাফে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া সারতে পারেন। এখন আমরা যাবো না নাকি, বিস্কিট ফিস্কিট খাই, এখানে প্রচুর ভিড় আছে, কিন্তু জায়গাটা এ ক্লাস। দেখুন প্রচুর মিলিটারি আর্মি ভেহিকেলস আসছে এখানে। এইদিকের এরিয়াগুলো দেখুন আউট অফ সিভিলিয়ান বাউন্ডস এগুলো। ওইদিকে রয়েছে স্টোর রুম, স্পিরিচুয়াল ওয়াটার শপ, সোভিনিয়ার শপ, সব কিছু। চলো দিতে দেখে আসি। এটাই হচ্ছে বাবা হরভজন সিংয়ের শ্রাইন বা নতুন মন্দির। ভেতর দিকে যাওয়া যাক, চলুন দেখাচ্ছি আপনাদের। বাবা হরভজন বাবা হরভজন সিং মেমোরিতে কিন্তু এগুলো দেখুন সব বানানো আছে। এখানে অফিস, উনি যেখানে বসতেন, ওনার লিভিং রুম, ওনাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, সব কিছু রয়েছে এখানে। কিন্তু খুব সুন্দর জায়গাটা বানিয়েছে, ওনার মেমোরিতেই কিন্তু বানানো হয়েছে। বাবা হরভজন সিংয়ের এই দুটো মন্দিরই কিন্তু খুব জাগ্রত, এবং এখানকার লোকাল লোক এবং সৈন্যরা সবাই কিন্তু ওনাকে বেশ মানেন। এই মন্দির দর্শন করার পর আমরা এবার এগিয়ে চললাম ওল্ড বাবা মন্দিরের দিকে। আর রাস্তায় এত স্নোফল শুরু হয়ে গেল কি বলবো। আর 13,000 ফিট হাইটে অবস্থিত ওল্ড বাবা মন্দির এখন চলে এসেছি। দারুণ লাগছে দেখুন। এখানে প্রচুর ছোটো ছোটো ক্যাফে আছে, আর মন্দিরটা হচ্ছে ওইদিকে। এইটাই হচ্ছে আসল মন্দির, যেটা হরভজন সিংয়ের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয়েছিল। শোনা যায় হরভজন সিং যিনি ছিলেন, উনি নাকি এখানে একটা গ্লেশিয়ার আছে, ওই গ্লেশিয়ারে নাকি পড়ে গিয়ে নাকি মারা যান। তারপর ওনার বডি নাকি অনেক পরে পাওয়া যায়, কিন্তু বলা হয় নাকি এখানকার যে সৈন্য আছে ওনারা নাকি পরেও নাকি ওনার যে আত্মা তাকে দেখতে পেতেন, বা তার ভূতকে দেখতে পেতেন আর কি। তো খুব সিগনিফিক্যান্ট একটা জায়গা, আপনার দেখাই। আমি আর ক্যামেরা বার করিনি, ফোন দিয়েই করছি, কারণ পুরো স্নোফল হচ্ছে এখন। হেভি লাগছে, দুর্দান্ত লাগছে। কত ছিঁড়ে গেছে, মামা চলে এসছে এখন। কিন্তু এখানে মধ্যে জুতো খুলে ঢুকতে হবে মনে হচ্ছে আমার। হ্যাঁ, ওল্ড বাবা মন্দির। এই যে দেখুন বাবা মন্দির এন্ট্রান্স এখান দিয়ে, এই যে ক্যাফে, এই পাশ দিয়ে ঢুকবেন, এটা হচ্ছে একটা মন্দির। এই মন্দির ক্রস করে কিন্তু ওখানে জুতো রাখার জায়গা আছে ওইখানটায়, ওই জুতো রেখে আপনাকে ওপর দিকে উঠতে হবে। তো এখন যা বরফ পড়ছে, আর যেরকম ঠান্ডা, যেরকম বৃষ্টি, সব জায়গায় যেরকম ভিজে গেছে, তো আমরা ওপরে উঠছি না, আপনার নিচ থেকেই দেখাচ্ছি। কিন্তু জায়গাটা দুর্দান্ত সুন্দর, দেখার মতন জায়গা। প্রসাদ, এই যে দেখুন এখান থেকে প্রসাদ দিয়ে দিচ্ছে, ঢোকা মাত্রই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন প্রসাদ। তারপর ওখানে জুতো খুলে ওপর দিকে উঠতে হবে। এইখানে দেখুন, এইখানে যে জুতো খোলার রুম, এখানে জুতো ছাড়তে হবে আপনাদেরকে, ছেড়ে কিন্তু ওপর দিকে উঠতে হবে খালি পায়ে। হেভি ঠান্ডা, প্রচুর বরফ। এখন কি আর যাবে? সম্ভব না, বলো। আমরা এখানটাই দাঁড়াই একটু, যে আপনার জায়গাটা দেখিয়ে দিই। এই যে হরভজন সিং বাবার দেখুন এখানে মন্দির, বাবাজি ওয়াক দাস এখানে লেখা আছে। দেখুন সব কিছু, ওনার বাণী সব কিছু লেখা আছে। খুব বিখ্যাত একটা জায়গা এখানকার, সব লোক কিন্তু এখানে আসে এই সময়। ওল্ড বাবা মন্দির থেকে বেরোনোর পর আমরা যাত্রা শুরু করলাম আলিটারের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের আরও 72 কিলোমিটার মতন যেতে হবে। এই এখন যে জায়গাটা নেমেছি তার নিচেই রয়েছে এলিফ্যান্ট লেক, এখান দিয়ে দেখতে পাওয়া যায়। এই যে দেখুন আই লাভ কুপুপ লেখা আছে, এখানে একটা ক্যাফেও রয়েছে। 13,400 ফিট। এখানে কিন্তু হাওয়াটা অনেক পাতলা হাওয়া, আর চারিপাশে কোনো ভিজিবিলিটি নেই। দেখুন একবার, এখান থেকে কিন্তু এলিফ্যান্ট লেক দেখতে পাওয়া যায়। এই যে দেখুন, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে, জিরো ভিজিবিলিটি।
বেশি কথা বলছি না, কারণ হাইটটা ভালো আছে তো, হালকা হালকা মানে দমের একটু কষ্ট হলেও হয়, প্রচুর হাঁটাহাঁটি করছি, কথা বলছি তো সেই জন্য। তো আপনার এরিয়াটা একটু দেখিয়ে দিই। সেরকম কিছুই নেই, কিন্তু এলিফ্যান্ট ট্রেক দূর থেকে একটু দেখিয়েছি আপনাদের, জায়গাটা বেশ সুন্দর। এই যে পেছনে এই জায়গাটা যাচ্ছে এটা হচ্ছে তুকলা ভ্যালি, আর আমরা এখন কুপুক লেক ক্রস করে যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্টের দিকে বা থাম্বির দিকে। এখন পুরো তুষারপাত হচ্ছে, দেখুন পুরো বরফ পড়ছে, আর এখানে বরফ কিন্তু রাস্তার উপরে চলে এসছে। জাস্ট বাইরেটার অবস্থা দেখুন। আপনারা যদি গ্যাংটক থেকে আসেন তাহলে কিন্তু সাইট সিইংয়ে আপনারা নিউ বাবা মন্দির অবধি আসবেন মোটামুটি। আর যদি আপনারা এই সিল্ক রুট দিয়ে আসেন, মানে জুলুক থেকে আসেন, তাহলে কিন্তু এই থাম্বি ভিউ পয়েন্ট, এই ভ্যালিটা, তারপর জুলুক, জিগজ্যাগ পয়েন্ট, ওল্ড বাবা মন্দির, এই সবগুলো পড়ে। তো আমরা কিন্তু পুরোটাই কভার করার চেষ্টা করছি। তো সেই জন্য গ্যাংটক থেকে শুরু করেছিলাম, নিউ বাবা মন্দির, তারপর হচ্ছে নাথুলা, ওই দিকটা গেলাম, সব কিছু করলাম। এখন আমরা যাবো হচ্ছে ওল্ড বাবা মন্দিরের দিকে। তো এখান থেকে ওই থাম্বি ভিউ পয়েন্ট হয়ে, জিগজ্যাগ রোড হয়ে, জুলুক হয়ে আমরা আইটার দিয়ে যাব। কিন্তু রাস্তার বাইরের কন্ডিশান সাংঘাতিক, গাড়ির সংখ্যা অনেক কমে গেছে, কারণ ম্যাক্সিমাম লোকজন গ্যাংটক থেকে আসছে, নিউ বাবা মন্দির পর কিন্তু ব্যাক করে যাচ্ছে। এখানে গাড়ি কিন্তু খুব কম। বাইরে কিন্তু পরিবেশ প্রতিকূল পরিবেশ বলতে পারেন, রাস্তার ভিজিবিলিটি অনেক কমে গেছে, প্রচুর বরফ, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন চলে এসেছি অপূর্ব সুন্দর নাথাং ভ্যালিতে। কি দুর্দান্ত জায়গাটা দেখুন একবার। এই যে মেন রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে মেন রাস্তা, এখানে আমরা একটু দাঁড়ালাম, আর এখান দিয়ে কিন্তু রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে। অপূর্ব সুন্দর। এই দিকটা আমি আগে কখনো আসিনি, কিন্তু দেখার মতন। দাদাকে জিজ্ঞেস করছিলাম রাস্তা কোন দিক দিয়ে নামছে, দেখুন নিচ দিয়ে রাস্তা যাচ্ছে, ওই যে নিচ দিয়ে। অদ্ভুত সুন্দর জায়গা, একটা বাকেট লিস্টে রইল, পরে কোনো সময় সেখানে থাকবো। প্রচুর হোমস্টে আছে এখানে, দেখুন প্রচুর হোমস্টে, একটা গ্রাম বসতি রয়েছে ওখানে আর কি, নাথাং ভ্যালির। এরপর ঘুরতে ঘুরতে দুপুর 2:30 নাগাদ পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে। আর এইখান থেকে ইউজুয়ালি মানে ক্লিয়ার দিনে দারুণ সুন্দর জিগজ্যাগ লুপের দর্শন পাওয়া যায়। কিন্তু আজকে চারিপাশের এমনই অবস্থা ছিল, সামনের পাহাড়টাই দেখতে পাওয়া যাচ্ছিল না। আর এখানে ছিল ছোট্ট একটা ক্যাফে, যেখান থেকে টুকটাক স্ন্যাক্স, চা এইসব কিন্তু আপনারা খেতেও পারেন। আর আমাদের গাড়ি এরপর এগিয়ে চলল সিল্ক রুটের সেই বিখ্যাত জিগজ্যাগ লুপের দিকে। ওপর থেকে দেখলে রাস্তাগুলো কিন্তু দুর্দান্ত লাগে। সেই বিখ্যাত জিগজ্যাগ রাস্তার ভিউ পয়েন্ট ক্রস করে আমরা এখন ঢুকে পড়েছি জুলুকে। সেখানে আর দাঁড়ায়নি, কারণ কিছুই দেখা যাচ্ছে না, এত মেঘ, ওই জিগজ্যাগ রাস্তা দেখাই যাচ্ছে না। মানে এই সময়টায় আসলে মনে হয় না দেখতে পাওয়া যায় বলে। প্লাস ধরুন এই মার্চ টার্চ ওই সময় আসলে বা সকালের দিকে যদি আসেন, মেঘ না থাকে, তাহলে দেখতে পারবেন, কিন্তু পুরোটাই লাখের ওপর। তো লাখ ভালো থাকলে দেখতে পারবেন রাস্তা, নইলে কিন্তু কিছুই দেখা যাবে না। এইবার আপনাদের দেখাই জুলুক, সেই বিখ্যাত সিল্ক রুটের জুলুক, যেখানে এখন ঢুকে পড়েছি। সামনে কয়েকটা বসতি ক্রস করে আসলাম, এরপর আরও কটা বাড়ি ঘর আছে যতদূর মনে হচ্ছে। জুলুকের পরে রাস্তাটা খালি দেখুন একবার, খুব বাজে রাস্তা। জুলুকটারও দেখতে দেখতে চলে গেল, কয়েকটাই ঘর বাড়ি আছে দেখতে পেলাম। আমি ভাবতাম যে জুলুক অনেক বড় জায়গা হয়তো, সেটা না। আর এইখানে সিনসিনারি এ ক্লাস, কিন্তু রাস্তার অবস্থা দেখুন একবার, পুরো ভাঙাচোরা পাথর পড়ে আছে। উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এখানে দেখুন পুরো জল চারিপাশে, হয়তো বৃষ্টির জন্যই এটা হয়তো হয়েছে, পুরো কাদা রাস্তায়। এই দিকের রাস্তাগুলো আগে কোনো সময় এক্সপ্লোর করিনি, এই প্রথমবার আসছি, আর সত্যি দুর্দান্ত লাগছে। অনেকটা রাস্তার কন্ডিশন মাঝে খুব খারাপ আছে, তবে সিল্ক রুট কিন্তু সত্যিই সুন্দর, দেখার মতন জায়গা। আপনারা যদি সিল্ক রুটে কোনো পয়েন্টে থাকেন, যেমনি ধরুন সিলেরিগাঁও, আরিটার, জুলুক, সেই সব জায়গা থেকে যদি এইসব লুপগুলো দেখতে হয়, মানে রাস্তার লুপগুলো, জিগজ্যাগ পয়েন্টগুলো, তাহলে কিন্তু আপনার সকাল সকাল বেরোতে হবে। অনেক সকাল সকাল বেরিয়ে যদি 10টা 12টা ওরম সময় যদি এই জায়গাগুলো কভার করতে পারেন, তাহলে কিন্তু ওয়েদার জেনারেলি ক্লিয়ার থাকে। রাস্তার অবস্থা দেখুন একবার, এখানে রাস্তা সব চওড়া করা হচ্ছে, সেই জন্য কিন্তু এরকম অবস্থা, খুব খারাপ রাস্তা। সেই জন্য খুব কম ডিস্টেন্স যেতেও কিন্তু এখন অনেকটা টাইম লেগে যাচ্ছে, আরও ধরুন 1.5-2 ঘন্টা লেগে যাবে এখান থেকে।
এই যে আমরা এখন চলে এসেছি সিল্ক রোডের সেই ফেমাস জায়গা পাদমচেনে। জুলুকের পরেই কিন্তু এটা একটা বড় বসতি আর দারুণ সুন্দর জায়গা। দেখুন অনেকটা নিচের দিকে নেমে এসেছি, সেই জন্য এখন এখানে মেঘ কুয়াশা কিছুই নেই, একদম পারফেক্ট রোদ উঠেছে আর পারফেক্ট নীল আকাশ, চারিপাশে সবুজ, আর তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে, যেটা হচ্ছে আরিটার। পদমচেনটা ছোটো একটা পাহাড়ি হ্যামলেট, এখানে ওয়েদারটাও বেশ ভালো, উপরের মতো ওরকম ঠান্ডা নেই বা স্নোফলের সেরকম ব্যাপার স্যাপার নেই, জায়গাটা বেশ সুন্দর, ভিড়ভাড়টা নেই, ছোটো ছোটো গ্রাম, এখানে একদম লোকাল মানুষজন, টুরিস্টেরও ভিড় দেখতে পাচ্ছি না একদম। এই যে দেখুন দু একটা হোমস্টে আছে, এই সামনেও মনে হচ্ছে হোমস্টে আছে। আর সিল্ক রুটে জায়গাগুলো দেখে যা বুঝতে পারলাম, এখানে কিন্তু সাইট সিইং তো আছে ঠিক আছে, কিন্তু সেরকমও না যে 5 পয়েন্ট 7 পয়েন্ট 9 পয়েন্ট সাইট সিইং করে যাচ্ছেন। এখানে নেচারটা এরকম যে আপনি যে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছেন, সেই রাস্তাগুলোও সুন্দর, যেখানে থাকছেন সেই জায়গাগুলো কাম অ্যান্ড পিসফুল, ছোটো ছোটো পাহাড়ি হ্যামলেট, একটা আলাদাই মজা। তো সেটা দেখানোর জন্যই কিন্তু আরিটারে যাচ্ছি, আশা করি জায়গাটা খুব ভালো হবে আর আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখাতে পারবো আর নিজেরাও জায়গাটা এক্সপিরিয়েন্স করতে পারবো। এই সামনের মেশিনটা দেখুন, না ভেতরে কিন্তু কোনো ড্রাইভার নেই, এখানে যে দাদা সামনে রয়েছে না, হাতে ওই লাল রঙের কি একটা জয়স্টিক দিয়ে কিন্তু সব চালাচ্ছে, এটা বেশ মজাদার। তো দুনিয়া কিন্তু অনেক এগিয়ে গেছে, আমরাই পিছিয়ে আছি। আর এখানে রাস্তার অবস্থা দেখুন, রাস্তার প্রচণ্ড খারাপ অবস্থা, পুরো রাস্তা ভেঙে চুরে গেছে একদম, আর সব জায়গাতে কিন্তু রাস্তা ঠিকঠাক হচ্ছে। তলায় একটা ওয়াটারফলও আছে, দেখুন একটা ওয়াটারফল রয়েছে। আমরা এখন মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিয়েছি, এখন আমরা রয়েছি কিউখোলা ওয়াটারফলসের সামনে, আর এখানে একটু চা মোমো এইসব খেয়ে নিচ্ছি। এই দেখুন জায়গাটা খুবই সুন্দর, খুবই সিনিক একটা জায়গা। এই দিকে রয়েছে কিউখোলা ওয়াটারফল, এই দেখুন এখানে জিপ লাইন হয়, অনেক কিছু হয়, অনেক অ্যাক্টিভিটিস হয়। এটা হচ্ছে ঋষিখোলা যাওয়ার রাস্তায় আর কি পড়ে, বেশ বড় ওয়াটারফলস। আর এখানে রাস্তাঘাটের কন্ডিশন দেখুন একবার, খুবই বাজে অবস্থা। তবে এই ওয়াটারফলটা এখান দিয়ে জলটা এসে এই দিকে চলে যাচ্ছে, দেখুন এটাই হচ্ছে কিউখোলা নদী, মানে ওয়াটারফলটাকে নদীতে মিশছে। বেশ সিনিক জায়গা, প্রচুর খাওয়ার দোকান আছে, এই ছোটো 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 করে প্রচুর খাওয়ার দোকান সব জায়গায়, এই থুপ্পা ওয়াই ফালে, তারপর হচ্ছে মোমো, সব কিছু পাওয়া যাচ্ছে। ওই দিকে দেখো দোকান আছে। এত লম্বা রাস্তা তো, আর মা বাবা একখানা বসে রাখতে পারে না, আর তার মধ্যে এত এলিভেশনের চেঞ্জ হচ্ছে, ঠান্ডার চেঞ্জ হচ্ছে, এখানে যেমনি এসে মোটামুটি আর কি অত মানে ভারী কিছু লাগছে না। আবার খিদেও পেয়ে যায়, আর একটানা গাড়ি ঘুরছে তো করে, তো সেই জন্য কিন্তু কন্টিনিউয়াসলি গাড়িতে বসে থাকা যায় না। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তাই নেমে একটু খাওয়া দাওয়া করছি, মোমো খাই, একটা ওয়াই বলে দিলাম, ভেজ ওয়াই 50 টাকা, আর হচ্ছে চা, র চা খাচ্ছি, দুধ চা খাবো না, কারণ পেটে কি হেভি গোলায়, অ্যাসিড হয়ে যায় দাদা। এখানে জিপ লাইন, এখানে প্রচুর লজেন্স আছে, দেখে বাবার লোভ লেগেছে না। মোমোটা হেভি ঝাল নিয়ে দারুণ সুন্দর মোমো, চা, নুডলস খাওয়ার পর আমরা আবার এগিয়ে চললাম আরিটারের দিকে। আর এর পরের যে স্ট্রেচ অফ রাস্তা ছিল সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এখন সময় হয়ে গেছে হচ্ছে বিকেল 5টা, আর আমরা এখন আরিটার থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরে আছি। আশা করছি আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর এখানে রাস্তাও কিন্তু বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, রাস্তার মধ্যে সেরকম খুব একটা ঝামেলা নেই। প্রথমে যেরকম দেখিয়েছিলাম, এখন এই স্ট্রেচটা ঠিকঠাকই আছে, মাঝে মাঝে এরকম বসতি আসছে, সেখানে ছোটো ছোটো বাড়িঘর তোর দোকান বসার খুলে লোকজন বসে আছে। এই দেখুন কাকা গাড়ি ঠিক করছে, গাড়িতে ত্রিপল লাগাচ্ছে। এবার দেখুন আমরা পৌঁছে গেছি রংলিতে। রংলি, এটা হচ্ছে রংলি মার্কেট এরিয়া, সব ছোটো ছোটো বসতি। এই জায়গাটা তাও একটু বড় মনে হচ্ছে, প্রচুর গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, আর সামনে দারুণ সুন্দর সানসেট হবে খুব তাড়াতাড়ি, সেটা দেখতে বেশ ভালো লাগছে। এই এখন গাড়ি আমাদের টার্ন নিয়ে নিয়েছে আরিটারের দিকে, খুব সুন্দর গ্রামের রাস্তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি আরিটার। এখান থেকে আরও 10 কিলোমিটার মতন, কোনো কনজেশন নেই, ভিড়ভাট্টা নেই, গাদা গাদা দোকান নেই, লোকজন চিল্লামিল্লি করছে না, একদম কাম অ্যান্ড পিসফুল পরিবেশ। এই দুই ভাই এখন ঘাড়ে হাত দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে, আমেজটাই আলাদা, মনে হচ্ছে ইয়ারা খুব ভালো হবে।
আর বিকেলবেলা সানসেটের রোদটা তো জাস্ট পারফেক্ট, কি বলবো। এই আরেক দাদা যাচ্ছে স্কুটি নিয়ে বাড়ির দিকে, সারাদিনের কাজ হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছে হয়তো। এখানে কিন্তু যেরকম বললাম, স্কুটি গাড়ি এগুলো না থাকলে কিন্তু খুব সমস্যা কমিউট করার। এরপর আমরা পৌঁছে যাই আরিটারে, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। পরের পর্বে আপনাদের দেখাবো অপূর্ব সুন্দর আরিটার, আর সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স।